তোমার হলো? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো রেডি হয়ে গেলাম প্রায়। আচ্ছা, ও আরেকটা কথা, ফেরার সময় বাজার করে আনবো। আচ্ছা, রোজ রোজ তোমার বাজার লাগে নাকি? প্রতিদিন না খেলেই পারো। কম তরকারি হলে ভাত তো আবার তোমার গলা দিয়ে নামে না, তখন তো খুব চেঁচামেচি করো। বাজার না করলে ভালো ভালো খাবার, জিভে পানি আসার মতো মুখরোচক তরকারি কোথা থেকে পাবে শুনি? আমি কি খালি একা খাই? বাজারের কথা বললেই খালি মেজাজ খারাপ। না, মিলি, মা মিলি, আমার চশমাটা দিয়ে যা। কি হলো? এই যে তোমার চশমা, আমি যাচ্ছি, বেরোচ্ছি। কি বলছিস? নাস্তা করে যা। মা, আমি যদি এখন নাস্তা করে বেরোতে যাই তাহলে আমি আমার ইউনিভার্সিটির বাস মিস করবো। আমি বেরোচ্ছি। মিলি, মিলি, কি উল্টা ঝামেলায় পড়লাম রে বাবা। সকাল থেকে মেয়েটাকে ডাকতে ডাকতে ক্লান্ত, ঘুম থেকে ওঠানো যায় না, আর এখন দেখো নাস্তা আনতে চলে গেল। আর এই যে আরেকজন, বাজারের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। তো কয়জন কেয়ারটেকার আছে শুনি যে বাজার করে আনাবো? বাজার করবে না, আবার রসে রসে খাওয়া চাই। ও, আমি রোষে রোষে খাই আর আপনি বসে বসে পেট শুকিয়ে রাখেন। যত সব বক বক করতে করতে আমার অফিসেরই দেরি হয়ে গেল। চাকরি থাকে কিনা আল্লাহই জানে। এতক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কিছু খাওয়া দরকার না? চলো না আমরা আইসক্রিম খাই। কিছু না। তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ। না সত্যি তুমি আইসক্রিম খাবে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। কি সমস্যা? কিন্তু তুমি কি জানো যে আইসক্রিম কি দিয়ে তৈরি হয়? কি রে তৈরি হয়? দেখি তুমি কিচ্ছু জানো না। ছি, আইসক্রিম তৈরি হয় হচ্ছে বুড়িগঙ্গার জল দিয়ে, বুড়িগঙ্গার পানি দিয়ে। সাথে থাকে ফ্লেভার, সাথে থাকে রং, চিনি, যা খেলে পেটে। তুমি কি সত্যি বলছো? আমি মিথ্যা কেন বলবো? আমার মিথ্যা বলার কোনো লজিক আছে, কোনো কারণ আছে? আর তুমি কি, তুমি হচ্ছে আমার অনেক কাছের বন্ধু, খুব কাছের একজন মানুষ। তোমার সাথে কি মিথ্যা বলা যায় বলো? না, আমি তা বলিনি, বাট বুঝো না, মাঝে মাঝে একটু ডাউট হয়। না, এখন তো ফেসবুক মেসেজ সব কিছুতে ফেক, সব জায়গায় এত মিথ্যার ছড়াছড়ি। আর তাছাড়া তুমি যে কোনো মিথ্যা কথা বলো না। থাক, আমরা আইসক্রিম না খাই, আমরা বেটার চলো কোনো রেস্টুরেন্টে যেয়ে বসে হালকা পাতলা কিছু খাই। কি হলো, আর ইউ অলরাইট? না, রেস্টুরেন্টে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। বরং রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যে তুমি খাও, আমি আর না খাই, আমি বরং দেখি। কেন, রেস্টুরেন্টেও কি ওই বুড়িগঙ্গার পানির সমস্যা আছে? আরে আমি কি সেটা একবারও বলেছি নাকি? মোটেও সেটা না। তবে
ঝামেলা একটা আছে। কি ঝামেলা? ওদের ঝামেলা হচ্ছে তেলে। তেল। ও তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তোরা? ফাইন, ঠিক আছে। তুমি একটা জিনিস আমাকে বলো, তুমি কি জানো রেস্টুরেন্টে এই যে পুরি সিঙ্গার আমরা খাই, সেটা যে তেল দিয়ে ভাজা হয়, সে তেলটা পরে কি করা হয়? কি করে? কিচ্ছু জানো না দেখি, তুমি আসলেই কিচ্ছু জানো না। ওই তেল ওই রেস্টুরেন্টের যে রান্নাঘর আছে সেটার একটা চিপায় ফেলে রাখা হয় কড়াইতে করে। তারপর সেই কড়াইতে রাতের বেলাতে মশা, মাছি, তেলা পোকা এরা ও পড়ে মরে থাকে। ইউ সিরিয়াসলি? আরে মিথ্যা কেন বলবো? মিথ্যা বলার কি আছে, আশ্চর্য। ফাইন, এই যে কদমালি রেস্টুরেন্ট যেখানে আমরা রেগুলার খাই, রেগুলার, সেই কদমালি রেস্টুরেন্টে গতকাল সকালবেলার ঘটনা। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি কদমালি তার রেস্টুরেন্টের বাইরে ওই কড়াইটা নিয়ে এসছে, সেটার মধ্যে তেলটা। ওখান থেকে দেখি ওই মরা তেলাপোকাটা এরকম তুললো, তুলে নিয়ে আস্তে ফেলে দিল। প্লিজ তুমি প্লিজ মানে চুপ করো, আমি এগুলো আর শুনতে পারছি না। মানে সব কিছুতে এত ভেজাল, তাহলে খাবোটা কি? আইডিয়া, ওই যে পার্কের গেটের সামনে না, ওখানে ফলের দোকান আছে, ওখান থেকে তুমি আপেল বা কুল নিয়ে আসো। হ্যাঁ, এটা তো অনেক ভালো একটা কথা বললে, এটা অনেক ভালো একটা আইডিয়া। আপেল আর কুল, আপেল আর কুল, একদম ভেজাল নেই, খুবই ভালো, খাওয়া যায়। যাও। যাবো? ওকে। সত্যি যাবো? হ্যাঁ। না, আসলে হচ্ছে কি, আমি একটা কথা বলতে চাই তোমাকে, খুবই সিরিয়াসলি কথাটা বলতে চাই, যে আমার পকেটে না আসলে কোনো টাকা। ও, এই কারণেই তুমি বারবার রেস্টুরেন্টের বদনাম করছিলে, তাই না? মোটেই না, আমি সেই জন্য মোটেও রেস্টুরেন্টের বদনাম করি। আমার কথাটা তো শোনো, আমি তোমাকে যেটা বলেছি সেটা আমি নিজের চোখে দেখেছি কদমালি রেস্টুরেন্টে। সিরিয়াসলি আসলে এরকম হয়, খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, সব বাদ দাও। তুমি ওকে। এক কাজ করো, হুম। ওই যে সামনে হুম। বাদাম দেখছো, হুম। ওখান থেকে 2 টাকার চীনা বাদাম নিয়ে আসো। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো বলেছো, এটা অনেক ভালো একটা আইডিয়া। ইটস এ রিয়েলি ভেরি গুড আইডিয়া। আই নো, কারণ বাদামে অনেক আমিষ আছে। আমিষ শরীরের জন্য খুবই ভালো, হাড়ের জন্য খুবই ভালো। এই জন্য তুমি এখন আমার জন্য 2 টাকার চীনা বাদাম নিয়ে আসবে। শিওর। যাও সত্যি যাবো? এখনই যাবো? যাও আরে যাচ্ছি। যাও। আবার কেন? না না, যাচ্ছি তো, এই যে গেলাম। যাও তাড়াতাড়ি। মেয়েটাকে নিয়ে আর পারি না, দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে, সন্ধ্যায় এসে ঘুমাবে, আবার 10টার পর পড়ালেখা। এত অনিয়ম মানা যায়? ওই আমাদের সময় তো এরকম ছিল না, সব উল্টো দিকে করছে। না খাবার ঠিক আছে, না ঘুমের ঠিক আছে। পেছন থেকে দেখে তো ভদ্রলোক ভদ্রলোক মনে হচ্ছে। অবশ্য ঠিকই আছে, ভদ্রলোকটা তো একটু বোকাই হয়। দেখি এর কাছ থেকে কিছু বের করা যায়। কিছু যদি মনে না করেন, আমি একটা কথা বলেই ফেলি। আপনি কি কবি? কেন, আমাকে দেখে কি কবি মনে হয়? হ্যাঁ,
আপনাকে দেখে তো অনেক বড় কবি মনে হয়, সেই জন্য যদি দূরে ছিলাম, দূরে থেকে এখানে পর্যন্ত চলে আসলাম। সত্যি? হ্যাঁ সত্যি। এটা একটা কথা হলো, মানে আপনি আমার দিকে কিভাবে কেন তাকাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে যে আপনার মতো এত বয়স্ক জ্ঞানী গুণী মানুষের সাথে আমি কি মজা করতে পারি, আমি কি দুষ্টুমি করতে পারি? এটা কি হয় কখনো? অবশ্য ছোটবেলাতে আমি কবিতা আবৃত্তি করতাম, কবিতা লেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সংসারের টানাপোড়েনে লেখা হয়ে ওঠেনি। সব হারিয়ে গেছে, সব হারিয়ে। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। হ্যালো আঙ্কেল, কি ভাবছেন? আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আসলে আপনার আশপাশে যারা আছে, আপনার ফ্যামিলির কিংবা আপনার আত্মীয় স্বজন যারা আছে, আসলে তারা আপনাকে ঠিক মতো বুঝতে পারছেন না, তারা আপনাকে ঠিক মতো চিনতে পারছেন না। আপনার ভিতরে যে আগুন আছে, যে আগুন, সেটা তারা কেউ ঠিক মতো ধরতেই পারছে না, তাই না? এটা ঠিক। আসলে আপনাকে, আপনার ফ্যামিলির মানুষজন, আপনার আশপাশের মানুষজন, আপনার বন্ধু বান্ধব, আপনার নিকটবর্তী মানুষজন যারা, তারা আপনাকে প্রকৃত মর্যাদা দিতে পারছে না, একদম মর্যাদা দিতে পারছে না, তাই তো? এটাও ঠিক। ইয়ে আঙ্কেল, আঙ্কেল আপনি কতগুলো কবিতা লিখেছেন? কেউ তো আগে এমন করে বলেনি, তাই লেখাও হয়নি। এখন ভাবছি লিখব, এখন থেকে লিখব। হ্যাঁ লিখবেন, 100 বার লিখবেন, 1000 বার লিখবেন, আপনার লেখা উচিত। আপনি যদি না লেখেন তাহলে বাংলা সাহিত্যের একটা পাশ তো বন্ধ হয়ে যাবে, ফাঁকা হয়ে থাকবে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, এখনো কোনো খবর নেই। আমি পারবো তো? পারবেন মানে অবশ্যই পারবেন, আপনি অবশ্যই পারবেন। ইনফ্যাক্ট এই যে আমি আপনার কপাল, এই কপালে আমি বিখ্যাত কবির চিহ্ন একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। সত্যি সত্যি আমার কপালে কবির চিহ্ন দেখা যাচ্ছে। আপনার বিশ্বাস হচ্ছে না? ও হায় রে দুনিয়া, এই দুনিয়ার মানুষজন এমন কেন, অন্ধ কেন? একজন কবিকে ঠিক মতো চিনতে পারছে না। ছি 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 ছি। লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের সবার। তবে আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, কোনো দুঃখ করবেন না আপনি, কারণ আমি জানি, আমি নিশ্চিত আপনি কবি হবেন। আপনি কবি হবেন, আপনি অবশ্যই কবি হবেন, আপনি বিখ্যাত কবি হবেন। অবশ্যই হবেন, আলবাত হবেন, 100 বার হবেন। ইনফ্যাক্ট আমি তো আরেকটা জিনিস ভাবছিলাম, এই যে রবীন্দ্রনাথ যদি বিশ্বকবি না হতেন, নজরুল যদি বিদ্রোহী কবি না হতেন, আর এই সত্যেন্দ্রনাথ দত্ত উনি যদি ছন্দের জাদুকর না হতেন, তাহলে এর মধ্যে কোনো না কোনো একটা আপনি অবশ্যই হতেন, অবশ্যই হতেন। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? একদমই না, বরং আপনি যতটুকু ডিজার্ভ করেন তার সাথে আমি অনেক কম বলছি। আপনি চাইতে আরো বেশি ডিজার্ভ করেন। আপনার জন্য আমি এখন একটা উপাধি খুঁজছি। উপাধি? আমাকে? হ্যাঁ আপনাকে। একটা মিনিট, আমাকে একটু ভাবতে দিন। এটা নো নো কোনটা পেয়েছি, একদম পারফেক্ট। কি? কুসুম কবি। কুসুম কবি মানে? কুসুম কবি মানে যার অন্তর কুসুমের মতো খোলা। তুমি তো খুব ভালো ছেলে। তোমার নামটা যেন কি? আর বলেন না, মানে ছোটবেলা থেকেই অবস্থা একটু কেমন যেন ছিল। এই যে পেট, এই পেট ভর্তি ধারে ধারে কৃমি ছিল, এই পেটটা এরকম ঢোলের মতো ফুলে থাকতো, আর এই যে মাথা আর পা দিকে সরু ছিল, একদম পটলের মতো। এই ওই আশপাশের লোকজন আমাকে পটল নামেই ডাকতো। বেশ, তুই তো বেশ মজার লোক। কি করো?
কিছুই করি না, কি করব? বেকার 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 নাম্বার 1,19,147। এটা কি রেশন কার্ডের নাম? না না, এটা হচ্ছে শাহরুখ নাম্বার, বেকারদের শাহরুখ নাম্বার। যদিও সামাজিক উন্নয়নের অনেক সুযোগ বাড়ছে, কিন্তু সেই সাথে বেকারও বাড়ছে। তুমি এখন কিছু করো না? না, কিছুই করি না, কি আর। ও হ্যাঁ, একটা কাজ তো করি আমি, অবশ্যই পার্ক মাস্টার। পার্ক মাস্টার, সেটা আবার কি? এটাও দেখি আপনি বোঝেন। পার্কে থাকি, পার্কে ঘুমাই, পার্কে খাই দাই, ঘুরে ফিরে। খাই মানে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমি কিছুই তো খাইনি। কেন কেন? কি আর বলবো, মানে পকেটের অবস্থা একদম মহাশূন্য, মানে ছিটে মোটো কিচ্ছু নেই, একদম ফাঁকা, একদমই কিচ্ছু নেই। অবশ্য চিন্তার কোনো কারণ নেই। দেখি রাতের বেলা পার্কের এই লতা পাতা আর ওয়াসার যে ডিরেক্ট লাইনের পানি আছে ওটা খেয়ে ঘুমিয়ে যাবে। কি বলছো তুমি? তোমার মতো বুদ্ধিমান ছেলে কিছুই খায়নি? না, খাইনি, কি আর খাবো। অবশ্য চিন্তার কিছুও নেই, চিন্তার আর কি। এমএ পাস করেছি, বেকার, ঠিকই আছে, বেকার তো থাকতেই হবে। এখন আমি একটা জিনিস ভাবছি, আসলে যদি এমএ পাস না করতাম, না করে যদি আমি আসলে কারিগরি কোনো বিষয়ে পড়তাম, তাহলে নিশ্চয়ই আমাকে বেকার থাকতে হতো না। আমি কোনো না কোনো একটা কিছু করতেই পারতাম, একটা চাকরি অবশ্যই পেতাম। একদম ঠিক বলেছ, কিন্তু ভুলেও ওই পানি খাবে না বাবা, সর্বনাশ হয়ে যাবে। এই নাও। আমি না আসলে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে একজন কুসুম কবি বসে আছেন এবং যার কাছে আমি একদম ঋণী হয়ে গেছি, একদম ঋণী। আচ্ছা যাও তো, সত্যি যাব? যাও বলছি। ও তাহলে যাই, ও নিয়েই যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ও খাঁটি বলদ একটা। টাকার বাদাম আনতে এতক্ষণ সময় লাগে? কেন এই ফকিরটার পাল্লায় পড়লাম? আমিও একটা ছাগল, 2 টাকার বাদাম খাওয়ার জন্য এখনো পার্কে বসে আছি। মা কি ভাববে? এখনো বাসায় যায়নি। বাদাম খাওয়ার চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো। থ্যাংক ইউ। 2 টাকার বাদাম আনতে তোমার এতক্ষণ সময় লাগে? বাই দ্য ওয়ে, বাদাম কোথায়? আজকে বাদাম খাবো না। কেন, বাদামেও কি তোমার বুড়িগঙ্গার পানি আর তেলের প্রবলেম আছে? আরে না, সেটা না, কি যে বলো না তুমি। ও, আমার তো ভুল হচ্ছে। তোমার তো পকেট খালি, 1 ফুটো টাকা নেই, তুমি আমার জন্য কিভাবে বাদাম নিয়ে আসবে? তোমার কাছে 1 ফুটো তো টাকা নেই, আর তুমিই তো বলেছিলে যে তুমি একটা মিথ্যেবাদী? তুমি আমাকে মিথ্যেবাদী বলতে চাচ্ছ? ওয়েট, দেখো এটা কি। তুমি না বললে তোমার কাছে টাকা ছিল না? হ্যাঁ ছিল না, কিন্তু এখন আছে। 100 টাকা কোত্থেকে পেলে? তুমি কি না আলাদিনের চেরাগ পেয়ে গেছো নাকি? বাই দ্য ওয়ে, তুমি যদি এটা যদি তোমার ঠকবাজির টাকা হয়ে থাকে, তুমি ভুলেও মনে করো না যে এই টাকাটা আমি খাবো। আমি জীবনেও খাবো না এই টাকা। এই দেখো, আমি টাকাটা কোত্থেকে পেয়েছি সেটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু এখন এই মুহূর্তে তুমি আমার সাথে চলো। কোথায়? আরে কি আশ্চর্য, আজকে আমরা দুজন আপেল আর কুল খাবো আর ফুটপাত দিয়ে হাঁটবো, কারণ আপেল আর কুল হচ্ছে একেবারে পিওর। আসো।
সেই ঘটনা শুনলে তুই আস্তে আস্তে মরবি। হয়েছে কি, এক দম্পতি, বুঝতে পারছিস? আচ্ছা থাম থাম, আগে আমার কথাটা শুন, তারপর বল। জানোস তো আমার চুটকি বড় অভ্যাসটা বেশি। আচ্ছা বল 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 বল। পাগলা গারদে এক পাগলের ডাক্তার 3টে পাগলকে পরীক্ষা করছে। আচ্ছা, প্রথম পাগলকে বলে, আচ্ছা বলো তো 3 তিরিকা কত? 3 তিরিকা মঙ্গলবার। আর ধর, পরে আরেকটা পাগলকে ডেকে বলো তো 3 তিরিকা কত? 3 তিরিকা 420। ধর, পরে আরেকটা পাগলকে ডেকে বলো তো 3 তিরিকা কত? 3 তিরিকা 9। তা তুমি কিভাবে বুঝলে 3 তিরিকা 9? স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার 420 থেকে মঙ্গলবার বাদ দিচ্ছি। 420 থেকে মঙ্গলবার। ভালো ভালো বলছিস, ভালো বলছিস। আচ্ছা, চল 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 চল। আমার একটা কথা শোন, আমি তো চেম্বারে বসি। হ্যাঁ। তো একদিন এক দম্পতি এসছে। আমি বললাম বসুন, সমস্যা কি বলুন। তো স্বামী বলছে, না আমার কোনো সমস্যা না, ওর সমস্যা। স্ত্রী বলছে, না না আমি ভালো আছি, ওর সমস্যা। আবার হাজবেন্ড বলছে, না 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 আমি 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 ঠিক আছি, ওর সমস্যা। আমি কি বললাম জানিস? আমি বললাম, আসলে সমস্যা আপনাদের দুজনার কারোই না, সমস্যা তো আমার। আমি পাগলের ডাক্তার, আমার সমস্যা। আচ্ছা শোন, আমি আজকে ঢাকার বাইরে একটু বেড়াতে যাবো, যাবি আমার সাথে? বেড়াতে যেতে বললেই বেড়াতে যাওয়া যায়? হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, তুই বরং বাসায় যাস, তাহলে আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উঠি। আপনি কিভাবে? কার কাছে এসছেন? সবাই যায় একদিকে, আমি যাই অন্যদিকে। সবাই ভাবে ভুল, আমি কিন্তু সব কিছুর মূল। ও আল্লাহ, তুমি এই পোশাক! তোমার না বাজার আনার কথা ছিল? অফিস থেকে বাজারে যাওয়ার কথা, কি হলো? বাজার কোথায়? ঢং করছো কেন? কথার উত্তর দিচ্ছ না কেন? এসব কি? কবিতা। কবিতা? এই সবাই যায় একদিকে, আমি যাই ওইদিকে, এইটা কবিতা? কেন কবিতা হবে না কেন? লাইনের মিল আছে না? শুধু ছন্দ মিললেই কবিতা হয় না, কবিতার জন্য সুন্দর ভাব, সুন্দর ভাষার দরকার হয়। তুমি কবিতার কি বোঝো? হ্যাঁ, তুমি কি জানো আমি মস্ত বড় কবি হতে চলেছি? আচ্ছা, বাজার না করে সেই টাকায় এইসব কাপড় চোপড় কেনা হয়েছে, আর এখন কবিত্ব ফলানো হচ্ছে না? দাঁড়াও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। আজকে রান্না বন্ধ, পেটে কিছু না পড়লে কিভাবে কবিতা বের হয় আমি দেখছি। আচ্ছা, মেয়েটা এখনো আসছে না কেন? এসব ঢং তো ওরও দেখার দরকার। কি হলো আল্লাহ জানে। আমাকে ভয় দেখাচ্ছ? জেনে রাখো, পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ না খেয়ে থেকেছে, কিন্তু সাধনা ছাড়েনি। আমি আমার সাধনা ছাড়বো না। জেনে রাখো, এমনও দিন আসবে যেদিনে দেশের মানুষ ফুলের মালা দিয়ে আমাকে বরণ করবে। সেদিন এই আবুল মিয়ার মুখে দুধ ভাত তুলে দেওয়ার জন্য তুমি আকুপাকু করবে। মরিচ পোড়া দেয় নাকি সন্দেহ? আবার দুধ ভাত? গুণীর কদর তুমি কি বুঝবে? তুমি কি জানো আমার মধ্যে বিখ্যাত কবি লুকিয়ে আছে? জানো না? না জানবেই বা কি করে? তোমার মতো অর্ধশিক্ষিত মহিলার পক্ষে জানা তো সম্ভব নয়। আচ্ছা, আমি অর্ধশিক্ষিত আর তুমি খুব সুশিক্ষিত, চালাক ঠাটা। বাজার না এনে কবিত্বের ভণ্ডামি ফলানো হচ্ছে। ও বাবা, কি
চেহারার চিরি, কিন্তু দেখে কিছুই বুঝছে না, মাথা তো পুরা গেছে। সাধারণ মানুষ কবিদের পাগল ভাবে, তুমিও আমাকে পাগল ভাবছো, কিন্তু আমি পাগল নই। আমি কবি, আমি কুসুম কবি। কুসুম কবি? এ ধরনের নাম তো জীবনে কখনো শুনিনি। আরে শুনবে কি করে, এর আগে তো কেউ কুসুম কবি হয়নি, আমি প্রথম কুসুম কবি হলাম। কুসুম কবির মানে জানো? যার অন্তর কুসুমের মতো নরম। আহা, বদের হাড্ডি, ওনার আবার অন্তর কুসুমের মতো কোমল। মরে যাই আমি, ঢং। শুনো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসে যাও। মানে কি বলে এখনই নাকি? এখনো তো শ্বশুর মশাই বাসায় ফেরেনি। বাবা হয়তো বাসায় ফেরেনি, কিন্তু বাবার অফিস থেকে তো বাজারে যাওয়ার কথা। আর তাছাড়া আমি সেই সকালে বেরোছি, মা টেনশন করছে। প্লিজ। তোমার মা টেনশন করবে? তোমার মা তো কাউকে নিয়ে ভাবাভাবির সময় নেই, সে সংসারে কাজ করতে করতে তো ভুলে গেছে যে ইতিমধ্যে যে মিলি নামে তার একজন মেয়ে ছিল, মেয়ে আছে। এক্সকিউজ মি, তুমি মোটেও ভেবো না যে আমার বাবা অনেক গা ছাড়া টাইপের। তাদের আমাকে নিয়ে বিন্দুমাত্র সেন্স আছে। ও তাই করে? তাহলে তো আমি নিশ্চিন্ত হলাম, ভালো হলো। কেন? না, বুঝতে পারছি যে বিয়ের পরে আসলে আমি শ্বশুর শাশুড়ির অনেক বেশি আদর পাবো। তাই না? খুব দুষ্টামি করা হচ্ছে, খুব না খুব। আচ্ছা শুনো, অনেক হয়েছে, সিরিয়াসলি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাস চলবে আসি। এখনই যাবে? সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা রিক্সা ডেকে দিই, রিক্সা পর্যন্ত তো যাই। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ, চলো চলো চলো। আয়নার সামনে কি দেখছে? লোকটা কি পাগল হয়ে গেল? এইভাবে হবে না, ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। কি দেখছো গো? আমার কপালটা দেখছি। কেন? কপালে আবার কি হলো? কপালে কিছু হয়নি, কপালে দেখছি বিখ্যাত কবির চিহ্ন আছে কিনা। তুমি একটু দেখো না গো। আচ্ছা, হঠাৎ করে তোমার মাথায় কবিতা কি করে ঢুকলো গো? দেখো না গো। তা কই, আমি তো কিছুই দেখছি না। দেখো দেখো, ভালো করে দেখো। ও, তোমার তো আবার পাথরের চোখ, ওই চোখ দিয়ে বিখ্যাত কবির চিহ্ন দেখবে কি করে? কি বললে? আমার পাথরের চোখ? না না, আমি সেভাবে বলছি না, তোমার চোখের জ্যোতি তো কম। আমার চোখের জ্যোতি কম? না না, আমি সেভাবে বলতে চাইনি, তোমার চোখে তো ছানি পড়তে শুরু করেছে। আমার চোখে ছানি পড়ছে? ওরে আমার বিখ্যাত কবি রে, একটা ছড়া লেখার মুরাদ নাই, উনি হবেন বিখ্যাত কবি, আর পাবলিক ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। আসবে আসবে, পাবলিক ফুলের মালা নিয়ে তাদের প্রিয় কবি আবুল মিয়াকে বরণ করবে। মাথায় ঘোল দিতে আসবে, ফুলের মালা না। ধরো। মিলি, এত দেরি করলি কেন? কি হয়েছে মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোর বাবা কেমন জানি করছে। কি হয়েছে বাবার?
এই অফিস থেকে আসার পর খালি কবিতা কবিতা। কবিতা? আমি তো বাবার মুখে জীবনও কোনোদিন কোনো কবিতা শুনিনি। আর কবিতা বললে তো এটা ভালো, মানে আমি নিজেকে একজন কবির মেয়ে বলে পরিচয় দিতে পারবো। এই না হলে বাপের মেয়ে। আচ্ছা চলো আগে যে দেখি, চলো। চল। মা, মিলি, তুই এসেছিস? এটা ধর মা। এইটা কি? এটা তো ম্যাগনিফাইং গ্লাস, এটা দিয়ে কি করবে? আমার কপালটা দেখ, বিখ্যাত কবির চিহ্ন আছে কিনা আমার কপালে দেখ। বিখ্যাত কবির চিহ্ন দেখা যাবে মানে? দেখ, তোর মায়ের চেয়ে তোর জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তোর চোখের জ্যোতিও প্রখর, তুই ভালো দেখতে পাবি। মিলি, তোর বাবার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, একটু দেখ না গায়ে জ্বর আছে কিনা। দেখ, জ্বর দেখতে এসেছে। আবুল মিয়া জ্বর হলে বিখ্যাত কবি হবে কে? কুসুম কবি কে হবে? কে হবে এ যুগের কবিতার নক্ষত্র? মা শুনো, বাবা না পুরাই পাগল হয়ে গিয়েছে। বেটার চলো আমরা বাইরে যাই, বাইরে যেয়ে একটা মামাকে ফোন দিই। হ্যাঁ চলো চলো। এই যে বাবা, তুমি দেখো। মিলি, আসছি বাবা। মিলি, মিলি, যাস নে, শুনে যা। ঠিক আছে, যা যা। এখন থেকে বিখ্যাত কুসুম কবি একাই থাকবে, ভেবেছ কি? হ্যাঁ, হ্যালো মামা। মামা তুমি কি একটু এক্ষুনি বাসায় আসতে পারবে প্লিজ? আরে না, বাবার কি যেন হয়েছে, কি সব উল্টো পুল্টো কথা বলেই যাচ্ছে, একটার পর একটা কবিতা বলে যাচ্ছে, আর আমাদের সবাইকে ধমকাচ্ছে। মা তো এদিকে কান্নাকাটি করে মার অবস্থা খারাপ। তুমি মামা একটু প্লিজ তাড়াতাড়ি আসো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। কি হয়েছে? মিন্টু, তোর দুলাভাইয়ের অবস্থা দেখ, উনি নাকি বিখ্যাত কবি হবে। আচ্ছা তুই বল, এভাবে রাতারাতি কবি হওয়া যায়? না, এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। বাইরে তুই একটু তোর দুলাভাইকে বোঝা প্লিজ ভাই, তুই বললে শুনবি। আচ্ছা দুলা ভাই কি হয়েছে? কি খবর শালা বাবু? দুলা ভাই শালক বলবেন, শালা কথাটা গালাগালি লাগছে। ঠিক আছে, ঠিক আছে। কি করছেন? কবিতা লেখার চেষ্টা করছি। এই বয়সে কবিতা লেখা? কবিতা লেখার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, যে কোনো বয়সে কবিতা লেখা যায়। আমার সেই ছোটবেলার থেকে কবিতা লেখার ইচ্ছা ছিল, এখন সুযোগ এসেছে। কিছুদিনের মধ্যে আমি বিখ্যাত কবি হয়ে যাব, কুসুম কবি। বুবু, দুলাভাই এসব কি বলছে? আমার কিন্তু ডায়াবেটিস। দুলাভাইয়ের কথায় আমার কিন্তু নিম্নচাপের বেগ পেয়েছে। তুই ওয়াশরুমে যা। আমার আর সহ্য হচ্ছে না। যা।
আচ্ছা তুমি এটা কি শুরু করলে বলো তো? দেখবে দেখবে, একটু সময় লাগবে, অপেক্ষা করো। মিলি, তোর মামাকে তো তোর বাবা একই কথা বলছে, শুধু কবিতার কথা কবিতার কথা। কাম ডাউন, একটু মামাকে আসতে দাও, দেখো কি বলে। কোনো একটা ওয়ে তো বের করতেই হবে। ভাবছিলাম দুলা ভাইয়ের কথা শুনে আমার ডায়াবেটিক্সের 10 পয়েন্ট বেড়ে গিয়েছে। আচ্ছা, তুমি জাভেদকে তো চেনো? হ্যাঁ, ও এখন মস্ত বড় সাইকিয়াট্রিস্ট। বেটা চিটাগাং গেছে, ফেরার সাথে সাথে কানটা ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। কোনো চিন্তা করো না, কোভিড তো বের করে ছাড়বে। তোর দুলাভাইয়ের কোভিড তো দূর হবে তো? মানে সে ভালো। মা, হবে না মানে? জাভেদকে তো তুমি চেনো না, আস্তা বদ্ধ পাগলকে সে ভালো করে ফেলে। আর দুলাভাই তো ভাবের পাগল। তো কবে আসবে? এই কয়েকদিনের মধ্যে চলে আসবে। একটু ফোন করে বল না। আচ্ছা, আমি দেখছি। তাড়াতাড়ি দেখো। হ্যাঁ, আমি মা। দেখছি। আমরা ওইদিকে কেন, এখানেই ফোন কর। আমি বাইরে গিয়ে ফোনটা করে আসছি। আচ্ছা, জানো, জি। আমার মাথায় কবিতা আসছে না। কবিতা আসছে না? আরে কবিতা আসবে কি করে? মানে কবিতা আসার জন্য যে আসলে প্রসেস আছে, যা যা দরকার আসলে সেসব তো নেই। মানে? আরে খুবই সাধারণ। এই যে আপনি পাঞ্জাবি পরেছেন, আপনাকে দেখতে কিন্তু একেবারে কবি কবি লাগছে। একদমই কবি কবি লাগছে, কিন্তু কবি হতে হলে সব জায়গায় কিন্তু দরকার হচ্ছে একটা শান্তিনিকেতনী ঝোলা। এবং শুধু শান্তিনিকেতনী ঝোলা হলে হবে না, সেই সাথে থাকতে হবে কি, শান্তিনিকেতনী ঝোলার ভিতরে রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, সত্যেন্দ্রনাথের বই, এবং শুধু বই থাকলেও হবে না, সাথে কবিতা লেখার একটা প্যাডও লাগে। কবিতা প্যাডে লিখতে হবে নাকি? এই প্রশ্নটা আপনি আমাকে করলেন? কবিতা লেখার প্যাড তো অবশ্যই লাগবে। আরে এই জন্যই তো আপনার কবিতা আসছে না, কবিতা আপনার উপর অভিমান করেছে। বুঝতে পারছি, কবিতা আমার উপর অভিমান করেছে, সেজন্য ঠিক কবিতা মাথায় আসছে না। আচ্ছা, তোমার এত বুদ্ধি, অথচ তুমি চাকরি পাচ্ছ না কেন? একদম সত্যি কথাটাই বলছি। আসলে চাকরি পাওয়ার জন্য যেসব জিনিস করতে হয় সেসবের মধ্যে দিয়ে আমি যেতে চাই না, ওভাবে চাকরি আমি পেতে চাই। মানে খুবই সাধারণ। চাকরি পাওয়ার জন্য বাবার কারি টাকা লাগে, মামার জোর লাগে, বা মিছিলে সবচেয়ে আগে থাকতে হয়। ওসবের মধ্যে আমি আসলে যেতে চাই না, এবং ওভাবে চাকরি পাওয়ার আমার কোনো দরকার নেই, ইচ্ছেও নেই। তোমার বাবা কি করেন? বাবা তো এই জায়গার মধ্যেই আসলে ঘুরে ফিরে বেড়াতেন, এখানেই ব্যবসা করতেন, বাদামের ব্যবসায়ী করতেন। তো হঠাৎ করে লস খেয়ে যাওয়ার পরে আসলে বাবা এখানে আর থাকতে চাননি, গ্রামে চলে গেছে। কিন্তু তোমার কথা শুনে আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে। যাকে আমার অফিসের বসকে বলে আমার অফিসে তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করব। উনি খুব ভালো মানুষ। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য এত করবেন। হ্যাঁ, কবিতা লেখাটা মাথায় আসলেই হয়। তুই যে আবার বাসায় গেলি, আমরা তো কিছুই বললি না। কিভাবে বলবো? তুই তো বেটা চট্টগ্রামে গিয়ে নাকি পুদিনা পাতা দিয়ে ঘুমাচ্ছিলি। কি যে বলিস না, আমি তো জানিয়ে গেলাম না। আচ্ছা কি হয়েছে বলতো? দুলাভাই অসুস্থ। কেন, কি হয়েছে? নিজেকে কুসুম কবি বলে আখ্যায়িত করছে। কি বলছিস? তাহলে তো একবার যেতে হয়। হ্যাঁ, তোকে তো যেতেই হবে, আমি তো আপাকে বলছি তোর কথা। ঠিক আছে, চল উঠি। হ্যাঁ, এতদিনে মনে পড়লো না? পার্ক মাস্টারকে এতদিন পরে মনে পড়লো? বিশ্বাস করো বাবা, বাসায় খুবই ঝামেলা চলছে। মানে কি, কেন, কি হয়েছে? তোমার কি আবার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আরে দেখ, ওসব কিছু না। তাহলে বাবার কি যেন হয়েছে বুঝছো, কি সব উল্টা কথা বলে যাচ্ছে। কি সে নাকি কবি, কুসুম কবি, সারাদিন কবিতা বলে যাচ্ছে। ও গড, তার মানে বাবার টাকা আমি মেয়েকে খাইয়েছি? কিছু বললা? না, কিছু না, কোনো কিছু না।
আসলে তোমাকে না আমার সন্দেহ হয় কেমন যেন, মানে আমি কি ঠিকঠাক। শুনো তোমার বাসায় যাবো, চলো তো আমার বাসাটা যেয়ে দেখে আসি। না প্লিজ, তুমি বাসায় তো যেতে পারবে না আসলে। বাসায় গেলে খালা প্রচন্ড মাইন্ড করবে, চটবে। আমি গেলে তোমার খালা কেন চলে যাবে? না মানে খালা তো আর আমার আপন খালা না, ওনার ওখানে থাকি একটা রুমে কোনোভাবে, এখন সেখানে আবার 4 মাসের ভাড়া আমি দেইনি, সাথে একটা সুন্দরী মেয়েকে নিয়ে যাই যার সাথে আমি প্রেম করি, খালা চলে যাবে না? আমার কপালে যে কি আছে না, সিরিয়াসলি। হ্যালো। সালামালাইকুম, আমি আপনার অফিসের একজন কর্মচারী আব্দুল মিয়ার মেয়ে বলছি। ও হ্যাঁ, বলো। আঙ্কেল, বাবা অফিসে আসতে পারবে না। কি হয়েছে তোমার বাবার? মনে হয় আঙ্কেল মেন্টালি শক, কি যেন সব আবল তাবল কথা বলছে। খুব সাংঘাতিক ব্যাপার তো। আমরা তো সবাই খুবই ভয় পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, তোমরা একবারে ভয় পেও না, আমি আসছি, দেখি কি করা যায়। ঠিক আছে? জি আঙ্কেল, সালামালাইকুম। এসো। আসলে আমি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে ক্ষমা চাই সবার কাছে, কারণ এই যে আপনাদের বাসায় যত যা ঝামেলা হচ্ছে সেটা আসলে আমার কারণে হচ্ছে। আসলে আমি আপনাদের সবাইকে ঝামেলা দিচ্ছি। কিভাবে? মানে ও যে ওনার কপালের কবি চিহ্ন আছে এটা বলে ওনার কাছ থেকে আমি আসলে 100 টাকা নিয়েছিলাম। জি, বলতে তো হবে। 100 টাকা নিয়ে আমি আসলে মিলিকে চীনাবাদাম আর ফল খেয়েছি। প্লিজ আপনি এভাবে তাকাবেন না, আমি কিন্তু ভয় পাচ্ছি, আমি সত্যি সত্যি অনেক ভয় পাচ্ছি। ব্যাপারটা এটা না, বিশ্বাস করুন, আমি যা বলেছি একদম সত্যি বলেছি, একদম সত্যি কথা বলেছি। এবং এটাও সত্যি যে আমি আসলে মিলি সত্যি বলছি। আসলে আমি জানতাম না মিলির বাবা উনি, তাহলে আমি জীবনে এই কাজটা করতাম না, আমি জীবনও কোনদিন এই কাজটা করতাম না। আই সোয়ার, আই প্রমিস। এবং আরেকটা কথা সত্যি যে উনি আসলে কোনো পাগলও না, প্রেমিকও না। এবং প্লিজ আপনারা দয়া করে ওনাকে একটু ছেড়ে দেবেন প্লিজ। আনছি। আসলে হয়েছে কি, মানে লক্ষণ এবং উপসর্গ একদম চুপ। তুমি এই কাণ্ডটা নিয়ে মেন্টালি অ্যাবনর্মাল পেশেন্টের চিকিৎসা করো। হ্যাঁ? আমার হাজবেন্ডটাকে এই তো বাবা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসিফ, তুমি এসেছো? তুমি না এলে এরা যে আমাকে নিয়ে কি করতো কে জানে। আরে না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো এসে। আবার কি আসলো? খুব বেশি কষ্ট হয়নি তো না? একটু আগে তুমি আমাকে টেলিফোন করেছিলে মা? হ্যাঁ জি, আপনি? হ্যাঁ, আমি তোমার আব্বার অফিসের বস। ও আচ্ছা আচ্ছা। আরে আরে, কি করছো কি করছো কি করছো? বাহ, তুমি তো বেশ আদব কায়দা জানো। বাবা বলেছে মুরব্বীদের পায়ে ধরে সালাম করেন। তোমার মতো একটা মেয়ে আমার খুব দরকার। আমার ঘরে আছে একটা বাদর। স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, আপনি নাকি অসুস্থ? আসসালামু আলাইকুম। এখন ঠিকই আছে। আমি যে ছেলেটার জন্য আপনার কাছে কথা বলেছিলাম, যে যার চাকরির জন্য, এই তো সেই ছেলেটি। তুমি তুমি এখানে? মানে আমি এই ছেলেটার জন্যই বলেছিলাম, ওর একটা চাকরি খুব দরকার, খুব গরিব ছেলে। ওর বাবা পার্কে বাদাম বিক্রি করতো। ও ইতিমধ্যে তাহলে বাদাম বিক্রি বাবাও জোগাড় করে ফেলেছো? মানে আমি আচ্ছা, আপনি ওকে বকছেন কেন? ওকে কি আপনি চেনেন? না, শুধু জানি বাদরটা আমার একমাত্র ছেলে। স্যার,
আপনার ছেলে? শোনেন আবুল সাহেব, আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার কথা ঠিক বুঝলাম না। সময় মতো বুঝতে পারবেন। আপাতত আমি নিয়ে যাচ্ছি ওকে আমার স্ত্রীকে দেখানোর জন্য। চলো মা, তুমি তোমার যে ড্রেস আছে এই ড্রেসে চলো আমার সাথে। আর আমি বাবা? হ্যাঁ, তুমি আজ থেকে পার্কেই থাকবে এবং তোমার বাদামালা বাবার কাছে। বাবা হে বৃক্ষ, তুমি না ছাড়িলে শ্বাস, থাকিত কি আমাদের বাঁচিবার আশ? তবুও আমরা তোমাদের এই জীবন প্রতি মুহূর্তে করি সংকটাপূর্ণ। ভাবি না ভুলো, না বাঁচিলে তুমি বাঁচিবে কি ভুবনের পাপিষ্ট মানবকুল? কবিতা হবে না, কবিতা হতেই হবে, আমাকে কুসুম কবি হতেই হবে।